রাতের অন্ধকারে সিপিএমের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত দলীয় অঞ্চল কমিটির অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতিকারী। রাত্রি প্রায় 11টা থেকে রাত্রি প্রায় 1টা পর্যন্ত চলে এই ভাঙচুরের ঘটনা। সিপিএমের দলীয় আঞ্চলিক কমিটির অফিসের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় 20 থেকে 25 জনের একটি দুষ্কৃতিকারীদের দল অফিসে থাকা চেয়ার, টেবিল, জেরক্স মেশিন সহ বাথরুমে থাকা বিভিন্ন ব্যবহৃত জিনিস ভাঙচুর করে বলে অভিযোগ করেন সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি এও বলেন, সেখানে থাকা দলীয় পতাকা উপড়ে ফেলে দেওয়া ছাড়াও প্রয়াত উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ছবি দেওয়াল থেকে উপড়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনার নিন্দা জানান জেলা সম্পাদক সহ উপস্থিত সকলেই। গোটা ঘটনায় অভিযোগের তীর শাসক দল বিজেপির দিকে। মঙ্গলবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে 20 থেকে 25 জন চণ্ডীপুরের সিপিএম অঞ্চল কমিটির পার্টি অফিসে ভাঙচুর চালায়। পাশাপাশি অফিসের ভেতরে থাকা জিনিসপত্র তছনছ করে দেয় ওই দুষ্কৃতিকারীরা। গতকাল ঘটনা ঘটাকালীন সময়ে দলীয় কর্মীদের সূত্রে সিপিএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানতে পারেন যে চণ্ডীপুরে দলীয় অফিসে ভাঙচুর চলছে। তখন রাতেই তিনি কৈলাসহর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলেও প্রীতম পাল নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কৈলাসহর থানার পুলিশ। বর্তমানে প্রীতম পাল কৈলাসহর থানায় আটক রয়েছে। আজ সকালে সিপিএম দলের পক্ষ থেকে চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসটি পরিদর্শন করেন ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ দলীয় বিভিন্ন সমর্থকরা। গতকালের এই অপ্রীতিকর ঘটনায় কৈলাসহর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানান জেলা সম্পাদক এবং তিনি এও বলেন, ঘটনাস্থল থেকে প্রীতম পাল নামে যে দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে তাকে পুলিশ ঠিকঠাকভাবে জিজ্ঞাসাবাদ করলে বাকি 20-25 জন দুষ্কৃতিকারীদের নাম সামনে আসবে বলে তারা আশাবাদী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বলেন, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের এই দলীয় আঞ্চলিক অফিস প্রতিবার নির্বাচনের পর আক্রমণ করা সহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এবারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও ঠিক একই ঘটনা ঘটল। দেশব্যাপী বিজেপির যে ফলাফল হয়েছে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। গণদেবতারা তাদের বার্তা দিয়ে দিয়েছেন। এভাবে দলীয় অফিস ভাঙচুর করে সিপিএমকে দমানো যাবে না বলেও তিনি দাবি করেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ভানুচন্দ্রের রিপোর্ট। রাত্র আনুমানিক 12টা থেকে রাত্র 1 পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত। আমাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় কীভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসএ ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথেই মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রেন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রেন্টকে হাতে হাতে ধরা পড়ে, তার হাতে প্লাস, তারপরে হেমার, হাতুড়া এগুলো হাতে ছিল এবং তাকে রাত্রিবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের না হলো 20-25 জনের একটা গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সহযোগী দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম, টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তালার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকে ভাঙা হয়। আমাদের যে পার্টির ব্ল্যাক হোল সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটেনি। তখনই পুলিশ থেকে বলা হয় যেহেতু তালা ভেঙে দেওয়া হয়েছে, একটা তালার যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পার্টি অফিসটা তালা মেরে তারা চাবিটা আমাদেরকে দিয়ে যাবে। যদি আশেপাশে কেউ থাকে তার থেকে ম্যানেজ করে দেওয়া যাবে। আমার কাছে খবরটা আসার পর আমি স্থানীয় আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য জীবন দেবনাথের সাথে কথা বলি। উনি তখন ঘুমে স্বাভাবিকভাবে রাত্র 1:15 বাজে, তখন তার কেউ জেলে থাকার কথা নয়। উনি ঘুম থেকে উঠে আমার ফোন ধরেছেন। আমি বলেছি এই ঘটনা ঘটেছে, এখন আর তোমার বেরোয়ার দরকার নেই, তুমি একটা তালার ব্যবস্থা করো। তোমার থেকে তালা চাবি নিয়ে 35টা তালা পুলিশেই সেখানে দেবে এবং তোমার হাতে চাবিটা দিয়ে দেবে। জীবন দেবনাথ সেই মোতাবেক একটা তালা চাবির ব্যবস্থা করেছেন। পুলিশ সেখানে আমাদের মেইন গেটে সেই তালা চাবি লক করে চাবিটা আবার জীবন দেবনাথের হাতে লক করে তারা দিয়েছে। আমরা এই ব্যাপারে আজকেই কৈলাসহর পিএসএ একটা এফআইআর করেছি এবং যে ছেলেটাকে পুলিশ হাতে নাতে ধরেছে তাকে ইনভেস্টিগেশন ঠিকমতো করলে পরে যার কারা কারা ছিল সেই নামগুলো বেরিয়ে আসবে, সেটা আমরা বলেছি
এবং এটা আজকের ঘটনা না, আমাদের এই 2018 সালে যেদিন ত্রিপুরা রাজ্যে বিজেপি আরপিএফটি সরকার প্রতিষ্ঠিত হয় সেই দিনে রাত্রে আমাদের অফিসের উপর আক্রমণ এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে ফায়ার সার্ভিস পুলিশ এসে তারপরও ওই এই অফিসে অস্ত্র আছে বলে অফিসটাকে প্রায় 6 মাস বন্ধ করে রাখা হয়। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা অফিস আবার সেখানে পরিবর্তন করি। এইভাবে একটার পর একটা আক্রমণ, জানেন আমাদের শ্রদ্ধেয় জননেতা বৈদ্যনাথ মজুমদারের যে মূর্তি আমরা বসিয়েছিলাম সেটাকেও ভেঙে ফেলা হয়েছে এবং পরবর্তী সময়ে এই যে ভেদির উপর জায়গা ছিল এটাকেও ভেঙে হয়েছে, এমন হিংস্র। এবং এটা ঠিক গতকালকে নির্বাচনে সারা দেশে মোদির লহর যে নাই সেটা পরিষ্কার হয়ে গেছে। তাই তারা হতাশ, বিজেপি এককভাবে সরকার করতে পারবে না, এটা ফলাফলই সেখানে পরিষ্কার হয়ে গেছে। সেই জায়গায় হতাশার মাধ্যমে এই সমস্ত কাজগুলি করছে এবং আমাদের রাজ্যেও ফলাফল, যেটা আমরা আগেও বলেছি যে এই ধরনের ফলাফল হবে এই লোকসভা নির্বাচনে, কারণ মানুষ ভোট দিতে পারেনি। আমরা পুলিং এজেন্ট যারা করেছিলাম তাদেরকে এজেন্ট থ্রেট করা হয়েছে, ভোটের দিন থ্রেট করা হয়েছে। এটা বিরাট অংশের মানুষ ভোট দিন, কোনো জায়গায় ছাপা হয়েছে দুর্গা লোকসভা কেন্দ্রে। আগে এখানে তো আর ভোট কী হবে? এই সামগ্রিক বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা নিচ্ছি, আপনারা সেটা নেন এবং বিজেপি যে পায়ের তলায় যে মাটি সরে যাচ্ছে সারা ভারতবর্ষ থেকে, এটা গতকালকে ফলাফলই সেটা পরিষ্কার হয়ে গেছে এবং আগামীতে এই পার্টি অফিস ভেঙে বা আমাদের কর্মীদের হুমকি দিয়ে যদি আমাদেরকে দমিয়ে রাখবে বলে মনে করে তারা ভুল করছে।